টাটা বাবা। গুড ইভিনিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল 4টে। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই যে মাথাটা আঁচড়ে নিয়েছি। তো এখন বাবু পড়তে যাবে, বাবুর 5টা থেকে পড়া রয়েছে, তবে ওর জন্য একটু কিছু খাবার করে দিই, ও খেয়ে পড়তে যাবে। এখন বানাবো দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিচ্ছু নেই। ভীষণ হেলদি, তার পাশাপাশি ভীষণ টেস্টিও খেতে হয়। বাচ্চারা দেখবেন এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য যদি এই ধরনের হেলদি পাস্তা ঘরে রাখা যায় তাহলে যখন তখন করেও দেওয়া যায়। আর এই পাস্তাটা হেলদির পাশাপাশি ভীষণ টেস্টিও খেতে হয়। আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে পাস্তা হয়ে গেছে, বাবুকে দিই, ও খেয়ে তারপরে পড়তে যাবে। টাটা বাবা। ওদিকে বাবু পড়তে চলে গিয়েছে, আর এদিকে চলুন আমার যে ব্যালকনিতে ইনডোর প্লান্টগুলো রয়েছে এগুলোতে একটু জল স্প্রে করে দিই। ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে তারপরে যাব ছাদে, ছাদের গাছগুলোতেও জল দিয়ে আসব। তারপরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে দেব। যদিও এখন একটু সন্ধ্যা লেটেই লাগে, মানে ওই সন্ধ্যা লাগতে লাগতে 6টার ওপরে, 6:30 তো বেজেই যায়। এদিকে চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। চলুন ঘরে ধূপটা দেখিয়ে, তুলসী মঞ্চেও ধূপ দেখিয়ে ধূপকাঠিটা রেখে আসি। ওদিকে সন্ধ্যা দিয়ে নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি। বাবু তো গিয়েছে পড়তে, বাবুর আজকে পরপর 2টো পড়া রয়েছে। ওর 5টা থেকে 7টা একটা পড়া থাকে, আবার 7:30 থেকে 9:30 পর্যন্ত পড়া থাকে। 7টার সময় একবার বাড়ি আসবে, তো তারপরে আবারও পড়তে যাবে। যে কারণে বাড়িতে এখন তো কেউই নেই, তাই নিজের জন্যই 1 কাপ চা করে নিয়েছি। আর এই যে গ্লাসটা দেখতে পান, এটা আমি কাপ হিসেবেই ব্যবহার করি। যদিও আমার অনেক কাপই রয়েছে, তা সত্ত্বেও এটা যেহেতু হাতের কাছে থাকে তো মাঝে সাঝেই এটা ব্যবহার করে থাকি। যাই হোক, এদিকে একদম নিজের জন্য সুন্দর করে ঘন গাঢ় করে 1 কাপ চা করে নিয়েছি। চলুন এখন বসে জিরিয়ে একটু চা খেয়ে নিই, তারপরে আবার রাতের রান্না করতে হবে। আজকে রাত্রে একটু স্পেশাল কিছু রান্না করব, তো চলুন আগে যেয়ে চাটা খেয়ে নিই। আর এদিকে আজকে কিন্তু চায়ের সঙ্গে বেশ কয়েকটা বিস্কিট নিয়েছি। যদিও মুড়িটাই আমি বেশি পছন্দ করি চায়ের সঙ্গে খাওয়া, তবে সত্যি বলতে মুড়িটা শেষ হয়ে গেছে, সে কারণেই একটু বিস্কিট নিয়েছি। চলুন চাটা খেয়ে আসি।
ওদিকে বাবু একটা পড়ে চলে এসেছে, আর এদিকে বাবুর আর বিজয়ের জন্য দুজনার দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচার রয়েছে এর মধ্যেই বসিয়ে দিয়েছি। ভীষণ চটজলদি হয়ে যায় আর ভীষণ ইউজফুল প্রোডাক্ট। মানে এর মধ্যে ডিম সেদ্ধ করলে ডিম ফেটে যাওয়া বা কোনো কিছু বেরিয়ে আসার কোনো রকম সম্ভাবনা নেই। একদম পারফেক্ট ডিমগুলো সেদ্ধ হয়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, কোনো রকমভাবে একটুও ফেটে যায়নি। তো চলুন ছুলে বাবুকে দিয়ে দিই। ওদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে। আর আজকে রাতে করব একটু কাবুলি ছোলা। গতকালকের থেকেই আমাদের এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে রয়েছে। মানে ওই ভ্যাপসা পচা গরমটা নেই আর কি। হালকা রোদ রয়েছে, বেশ মেঘও রয়েছে, তার পাশাপাশি ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে রয়েছে। মানে ফ্যান চালালেই হচ্ছে, এসির তেমন একটা প্রয়োজন পড়ছে না। গতকালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছে, আর সেই টাইমে বাবু বলছিল মা একটু না লুচি খেতে ইচ্ছা করছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাত্রেবেলায় গরমাগরম লুচি হলে একেবারে জমে যায়। তাই ওকে বলেছিলাম যে কালকেও যদি এরকমই ওয়েদার থাকে তাহলে লুচি করে দেবো, আর তার সঙ্গে একটু কাবুলি চানাও করে দেবো। তবে আজকে তেমন একটা বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা ভালো রয়েছে। আর ওকে যেহেতু বলে রেখেছি তো করতে তো হবেই। সেই কারণেই দুপুরবেলাতেই আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ভিজে গেছে, 4-5 ঘন্টা তো হবেই হবে। এখন তো সন্ধ্যা 7:30 মতো বাজে। আমি ওই কাবুলি ছোলাগুলো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, এদিকে আমি আজকে আটা আর ময়দা দুটোই মিশিয়ে লুচি করব। শুধু ময়দা দিয়ে লুচিটা করলাম না, ইচ্ছা করেই একটু আটাও মিশিয়ে দিয়েছি। একটু বলতে বেশ খানিকটাই মিশিয়েছি, মানে ওই হাফ কোয়ান্টিটিতে। যতটা পরিমাণ আটা নিয়েছি ঠিক ততটা পরিমাণেই ময়দাটাও নিয়েছি। এদিকে আটা আর ময়দাটাকেও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। একদম উষ্ণ গরম জল দিয়ে মাখিয়েছি, তবে তার আগে একটু লবণ, একটু মিষ্টি আর তার পাশাপাশি একটু তেল দিয়ে ভালো করে ময়ামও দিয়ে নিয়েছিলাম। তারপরে খুব সুন্দরভাবে আমি মথেও নিয়েছি। তো এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে আমি আগে ছোলাটা রান্না করে নিই, তারপরে লুচিটা লাস্টে করব। বাবু এলে একেবারে গরমা গরম লুচিটা করে দেবো। আর এদিকে ছোলাটাকে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়েছি। ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। প্রচণ্ড গরম, আপনাদেরকে আমি বোঝাতেও পারছি না। তবে একদম ভেঙেও যায়নি। একদম ভেঙে গেলেও আবার ভালো লাগে না। আর আমি এই যেভাবে ছোলাটা রান্না করি বাড়িতে, এটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যাই হোক, ওদিকে তেলটাকে গরম করে নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলাটা ফোড়নে দিয়েছিলাম। খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে বেসিক যে মশলাটা হয়, আদা, জিরে, ধনে, লঙ্কা, রসুন, টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে সেই পেস্টটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এদিকে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পারছেন কড়াইয়ের নিচের দিকে হালকা লেগে যাচ্ছে। তো এই টাইমে এসেই আমি যে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছি সেটাকে জল সমেতই আমি একেবারে ঢেলে দেব। তারপরে এটাকে খুব সুন্দরভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আপনারা যতটা পরিমাণে গ্রেভিটা রাখবেন ঠিক ততটা পরিমাণেই ফুটিয়ে নেবেন। আর নামানোর আগ দিয়ে একটু কাসুরি মেথি দেব, আর তার সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি। তাতে লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। যদিও আমি যখন মশলার পেস্ট করেছিলাম তার মধ্যে লঙ্কা দিয়েছিলাম, তা সত্ত্বেও 2টো কাঁচা লঙ্কা ফেলে দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। ওদিকে আমার রান্নাও হচ্ছে, তার পাশাপাশি এই যে রান্নাঘরের টুকটাক যে কাজগুলো, মানে প্রেসার কুকারটা ছিল তো সেটাকেও মেজে নিয়েছি। আসলে রান্না করতে করতে যদি এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে দেখবেন রান্নার পরে আর খুব একটা বেশি কাজ থাকে না। আর রান্না করতে করতে এই কাজগুলো সহজে হয়েও যায়। ওদিকে আমি যখন কাসুরি মেথিটা অ্যাড করেছিলাম, জানি না কিভাবে আমার ভিডিওতে সেই ক্লিপটা আর ওঠেনি। আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন ওর মধ্যে ছোট ছোট পাতা রয়েছে, মানে ওটা কাসুরি মেথি আর কি। যাই হোক, এদিকে আমার ছোলা রান্না হয়ে গেছে। নামানোর আগ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে আজকে ভাবলাম একটু সিমুই রান্না করি। আসলে ফ্রিজে একটু দুধ রয়েছে, তাই ভাবলাম একটু সিমুই করে রাখি, তাহলে লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। সেই কারণেই সিমুইয়ের প্যাকেটটা ভেতর থেকে বের করে ঢেলে নিচ্ছি।
সিমইটা দেখবেন গরম গরম খেতেই বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে না জমে যায়, আর জমাটার থেকে আমার মনে হয় গরম গরমই বেশি ভালো লাগে। তো যাই হোক, চলুন সিমইটা ভেজে নেব আগে। এখানে কড়াইয়ের মধ্যে সিমইটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি ঘি দিয়ে সিমইটাকে ভালো করে ভেজে নেব। ওদিকে দুধটা আমি ফ্রিজ থেকে বের করে সন্ধ্যাবেলাতেই জাল দিয়ে রেখেছিলাম, তবে আবারও একবার গ্যাস ধরিয়ে দিয়েছি। তারপরে আমি সিমইটাকে খুব ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে দুধের সঙ্গে মিশিয়ে দেব। তো চলুন রান্না করতে করতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে রান্নাটা, চিকেনটা। আর ভালো থেকো, সুস্থ থেকো, তোমার কাজ আমার কাছে আলাদাই একটা এনার্জি, জানো তো। কদিন ধরেই শরীর আর মনটা ভালো নেই, একঘেয়ে জীবন আমাদের, তবে তোমার ভিডিও আমি একটুও মিস করি না বোন। আমার কোমরের হাড় সরে গেছে এই 3 বছর আগে, ডাক্তার বলে দিয়েছে অপারেশন করতে হবে। এই জন্য পা দুটো সমস্যা, খুব যন্ত্রণা হয় সব সময়ই, তবে সহ্য করে নিয়েছি। তোমার ভিডিও দেখতে আমি ভীষণ ভালোবাসি। তোমার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো, তবে আমি বলবো যে জিনিসটা ডক্টর বলেছে সেটা করে নেওয়াই ভালো, এত যন্ত্রণা সহ্য করার থেকে আমার মনে হয়। যাই হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। খুব খুব ভালো থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। আসলে আমরা সবার খেয়াল রাখতে যে অনেক সময় নিজেদের খেয়াল রাখার কথা ভুলে যাই। আমরা মনে করি আমাদের ভালোবাসার মানুষগুলো ভালো থাকলেই আমরা ভালো থাকবো, অথচ আমরা ভালো না থাকলে আমাদের ভালোবাসার মানুষগুলো যে ভালো থাকবে না সেটাই আমরা বুঝতে পারি না। আসলে অনেক সময়ই আমি খেয়াল করে দেখেছি, আর সময়ের সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা বুঝতেও শিখেছি। মাঝে যখন আমার শরীরটা একটু খারাপ ছিল, তখন মা ছেলে ভীষণ দুশ্চিন্তা করতো, তার পাশাপাশি খুব মন খারাপ করে বসে থাকতো। ঠিক সেম জিনিসটা হয় যখন মা বা ছেলে অসুস্থ থাকে, সেম জিনিসটা আমার ক্ষেত্রেও হয়। মাকে তো আমি সবসময় বলি, তুমি নিজের যত্ন নাও, খেয়াল রাখো, তোমরা ভালো থাকলেই আমরা সবসময় ভালো থাকবো। আমাদেরকে যদি ভালো রাখতে চাও, নিজেদের খেয়াল রাখো, নিজেরা সুস্থ থাকো, ভালো থাকো। সেই কারণেই বুঝতে শিখেছি নিজেদের যত্ন নেওয়া দরকার, আর নিজেদেরকেও ভালো রাখা দরকার সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো সারাদিন আমাদের কথা ভাবে বা আমাদেরকে ভালোবাসে, বা আমরা ছাড়া যাদের জীবন পুরোপুরি অসম্পূর্ণ। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি ঝটপট করে লুচিগুলোও ভেজে নিচ্ছি। বাবু পড়ে চলে এসেছে, বিজয়ও চলে এসেছে। এখন 9:30 মতো বাজে। অনেকক্ষণ আগেই আমার সব রান্না হয়ে গেছে, তারপরে একটু বসেছিলাম। তারপরে ঝটপট করে লুচিগুলো বেলে আমি ঝটপট করে ভাজাও শুরু করে দিয়েছি। লুচিটা বেশ গরমাগরম খেতেই ভালো লাগে। আর প্রত্যেকটা লুচি দেখেছেন কি পরিমাণে ফুলছে, সবকটা লুচি একেবারে বেলুনের মতো ফুলকো ফুলকো। আর এখানে আমি অল্প তেলেই লুচি ভাজছি, খুব একটা ডুবো তেলে ভাজছি না, তা সত্ত্বেও দেখেছেন কি সুন্দর ফুলছে। যদিও আপনাদেরকে তো বললামই আমি এর মধ্যে আটা মিশিয়েছি, পুরোপুরি ময়দা দিয়ে করলে আরো সাদা হতো, যেহেতু একটু আটা মিশিয়েছি সেই কারণে লুচিগুলো একটু কালার লাল হচ্ছে। এদিকে একদম গরমা গরম ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে ওদের বাবা আর ছেলের খাবারটাও বেড়ে দিয়েছি। আজকের রাতের খাবারটা তো একেবারে জমে গিয়েছিল। তো চলুন আমরা এখন খেতে বসবো। ওদিকে বাবু টিভি চালাচ্ছে, তো বলল মা আমি ঘরে বসে টিভি দেখবো আর খাবো। তো এই যে খাবার নিয়ে ঘরে চলে এসেছি। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।